সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রাইমারি টেট প্রস্তুতি 2024-এর প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব। আজকের কোশ্চানে বিগত বছরের মতো যে কোশ্চানগুলো আসছে, সরল করা যে কোশ্চান, সেই কোশ্চানগুলো নিয়ে বিশেষ করে আলোচনা করা হচ্ছে। যে কতগুলো কোশ্চান এখানে দেওয়া হয়েছে, যেগুলো বিগত বছরে যে কোশ্চানগুলোকে সরল করতে বলেছে সেখানে অনেক দশমিকের নাম্বার, কিছু বা ভগ্নাংশের নাম্বার থাকছে, যেগুলো করতে একটু অসুবিধা হচ্ছে। সেই সব কোশ্চান নিয়ে এই প্রশ্নে আলোচনা করা হয়েছে যে কিভাবে সেই প্রশ্নগুলোকে আমরা বীজগাণিতিক ফর্মুলা দিয়ে সহজে সমাধান করব। ঠিক আছে, তো তোমরা যে বীজগাণিতিক ফর্মুলাগুলো এখানে আমি বলে দেবো সেগুলো তোমরা লিখে রেখে নেবে এবং পরীক্ষার সময় সেগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে। বেশি ক্যালকুলেশন করতে হবে না, খুব ইজিলি এই সরল করা অঙ্কগুলোতে আমরা সমাধানগুলো করতে পারবো। ঠিক আছে, তো চলো ভিডিও চলতে চলতে তোমরা যে ফর্মুলাগুলো বলবো সেই ফর্মুলাগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো। ওকে, যাতে করে তোমাদের পরবর্তী যে টেট আসছে সেই টেটগুলোতে এই ধরনের যদি সরল করা প্রশ্ন আমরা বিগত বছর যেগুলো প্রিভিয়াস কোশ্চেনে দেখেছি যে নানা রকমের যে সরল করা প্রশ্ন আছে, সেখানে অনেক রকমের কি আসছে না, দশমিকের সংখ্যা আছে, অনেক ভগ্নাংশ সংখ্যা আছে যেগুলো, এবং অনেক বেশি সংখ্যক সংখ্যাগুলো আসছে দশমিকের সংখ্যা, সেগুলো সিম্পলি ক্যালকুলেশন করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে। সেখানে আমরা কি করব না, বীজগাণিতিক ফর্মুলা ইউজ করে নিয়ে আমরা সমাধান করব। সেটা লক্ষ্য রেখে এই প্রশ্নে 6খানা কোশ্চেন আমি সরলের কোশ্চেন দিয়েছি। ওকে, তো চলো আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেন কি আছে দেখো, প্রথম কোশ্চেন সরল করো। কি আছে কোশ্চেন দেখো, 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.5 প্লাস 3.9 ইন্টু 3.9 ইন্টু 3.9 প্লাস 5.6 ইন্টু 5.6 ইন্টু 5.6 প্লাস, এখানে একটা প্লাস সাইন মিস গেছে, প্লাস এখানে একটা প্লাস আসবে, প্লাস থ্রি ইন্টু 6.5, এটা 5 না এটা 4 হবে। ওকে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। 3.4 ইন্টু 9.5 ইন্টু 8.1। তো এখানে দেখো যে কোশ্চেনটা আমি বললাম যে আমরা বীজগাণিতিক ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো সলভ করব, এই ধরনের অঙ্ক আমরা সবসময় বীজগাণিতিক ফর্মুলা চিন্তাভাবনা করব। তো আমরা দেখো 2.5কে যদি এ ধরে নিই, 2.5টাকে আমরা যদি এ ধরে নিই, তাহলে দেখো ইজিলি হয়ে যাবে 2.5 এ, আর 3.9টাকে আমরা বি ধরে নিলাম। ওকে, আর 5.6কে সি ধরে নিলাম। এই ধরনের কোশ্চেন আমরা আগে সলভ করেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, সেখানে আমরা এবিসি ধরে অঙ্কগুলো করেছি। তো এখানে দেখো কি আসছে, এবিসি ধরে যদি নিয়ে নিই, তাহলে এটা দেখো এই পার্টটা হয়ে যাবে এ কিউব, তারপরের পার্টটা হচ্ছে বি কিউব, তারপরের পার্টটা হচ্ছে সি কিউব। তাহলে আমার কি হচ্ছে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, প্রথম পার্টটা আসে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপরে আসে 3 ইন্টু কি আসে দেখো 6.4। তো 6.4 মানে কি লেখা যাবে দেখো, 6.4 যদি এই দুটোকে যোগ করো, এ আর বিকে যোগ করো, তাহলে কত আসছে দেখো, 3 2 5 আর 9 5 14, মানে 6.4। দেখো এই দুটোকে যদি যোগ করো এ আর বিকে, তাহলে আসছে আমার 6.4, মানে এটা আমি এ প্লাস বি লিখতে পারি 6.4কে। তারপরে কি আছে 9.5কে দেখো বি আর সিকে যোগ করো, তাহলে কত আসে 8 5 3 8, আর এটা 9 6 15, মানে আছে 9.5। তাহলে 9.5 আসে বি প্লাস সিতে, তাহলে এটা আমার আসবে বি প্লাস সি 9.5-এর জায়গায়। আর 8.1 বুঝলে দেখো এটা এ আর সিকে যোগ করো, 2 3 7 আর 6 5 11, মানে 8.1, তাহলে এটা আমার আসবে সি প্লাস এ। ওকে, তাহলে আলটিমেটলি আমার এটা কি দাঁড়িয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। তাহলে এটার ফর্মুলা কী হয়, এটা একটু লিখে রাখতে পারো। এটার ফর্মুলা হয় এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। তাহলে তোমরা কী করবে, এ প্লাস বি প্লাস সি বের করো। তাহলে 2.5 প্লাস 3.9 প্লাস 5.6, তাহলে তিনটেকে যোগ করো, তিনটেকে যোগ করলে দেখো কত আসছে, এটা আসছে 5 3 8, 8 আর 2 10, আর এটা হচ্ছে তোমার 6 5 11 আর 9 2, মানে 12। টোটালটা আসছে আমার কত না 12। খুব ইজিলি হয়ে গেল 12 কিউব। তাহলে 12 কিউব তোমরা বের করে নাও, 12 কিউব সমান কত হবে, 1728 হয়। তাহলে 1728, তাহলে অপশান আমরা চলে যাবো 1728। কোন অপশান আছে দেখো 1728, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমরা যদি বীজগাণিতিক ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো সমাধান করো, তাহলে খুব ইজিলি সমাধান করতে পারবে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 2তে। নাম্বার 2 কোশ্চেন দেখো, আবার একটা সরল দিয়েছে। আমি আগেই বললাম যে এই কোশ্চেন আমরা সরলের উপর একটু বেশি আলোকপাত করেছি। তো নেক্সট কোশ্চেন কী আছে দেখো, 5.4 ইন্টু 5.4 ইন্টু 5.4
প্লাস 3 ইন্টু 14.04 প্লাস ইন্টু 8 প্লাস 2.6 ইন্টু 2.6 ইন্টু 2.6। ওকে, তাহলে এখানে আমরা কি করব না 5.4কে যদি এ ভেবে নিই, যে 5.4 ইকুয়ালস টু এ, 5.4 এটা সমান যদি এ ভেবে নিই, ঠিক আছে। আর কি আছে 5.4 ইন্টু 3 ইন্টু, আর লাস্টে দেখো এখানে একটা নাম্বার রয়েছে 2.6, তাহলে সেটাকে যদি বি ভেবে নিই, 2.6কে আমরা যদি বি ভেবে নিই, ঠিক আছে, 2.6কে যদি বি ভেবে নিই, তাহলে এখানে আমার কি আসবে দেখো, প্রথমে এই পার্টটা আসছে এ কিউব, দেখে নাও এ কিউব, প্লাস 3 আছে ইন্টু 14.04, 14.04 কী করে আসবে না, দেখো এই দুটোকে যদি গুণ করো, এই দুটোকে যদি গুণ করো তাহলে আসবে আমার 14.04, একটা গুণ করে তোমরা দেখে নিতে পারো যে 5.4 ইন্টু 2.6, এটা গুণ করলে তোমার আসবে 14.04, তাহলে এটাকে আমি লিখতে পারি এ বি, 14.04কে লিখতে পারি এ বি, ঠিক আছে, ইন্টু কী আছে 8, দেখো এই দুটোকে যোগ করো, দুটোকে যোগ করলে কত আসছে দেখো 2.6, তাহলে 5 7 আর 6 4 10 মানে 8, তাহলে এটা আসছে আমার কী আছে এ প্লাস বি, 8টা কী আছে এ প্লাস বি, ঠিক আছে, তাহলে 3abc ইন্টু এ প্লাস বি, আর পরেরটা আমার বি কিউব লিখতে পারবো, তো এটার আমরা ফর্মুলা জানি, এ কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি কিউব, মানে কি হয় এ প্লাস বি তার হোল কিউব, তাহলে এ প্লাস বি তার হোল কিউব, তাহলে এ প্লাস বি সমান কত পেয়েছিলাম আমরা 8, তাহলে এটা 8-এর কিউব হয়ে যাবে, এটা এ প্লাস বি তার হোল কিউব হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব, ওটা এই ফর্মুলাটা হচ্ছে, তাহলে এ প্লাস বি সমান 8 পেয়েছিলাম, তাহলে 8-এর কিউব, তাহলে 8-এর কিউব সমান কত হয় না 8-এর কিউব সমান হচ্ছে 512। ওকে, তাহলে ইজিলি আমরা সলভ করে নিলাম, 8-এর কিউব সমান 512, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, তোমরা ফর্মুলাগুলো লিখে রাখবে, যে ফর্মুলাগুলো আমরা এখানে বলছি বীজগাণিতিক ফর্মুলাগুলো। নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 3, নাম্বার 3তে দেখো আবার একটা সরল দিয়েছে 2.5 ইন্টু 2.5 ইন্টু 5.5 মাইনাস 3.5 প্লাস 5.5 ইন্টু 5.5 ইন্টু 3.5 মাইনাস 2.5, তারপরে প্লাস 3.5 ইন্টু 3.5 ইন্টু 2.5 মাইনাস 5.5, তাহলে এখানে একই রকমভাবে আমরা এ ধরে নেব, তাহলে এ ইকুয়ালস টু কত ধরবো না এখানে আমার আছে 2.5, বি ইকুয়ালস টু কত ধরবো না বি ইকুয়ালস টু হচ্ছে আমার 5.5, ওকে, আর সি ইকুয়ালস টু ধরে নেব, সি ইকুয়ালস টু ধরে নেব কত আছে আমার 2.5 হলো 5 আর 3.5 আছে সি 3.5, নেক্সট নাম্বারটা আছে 3.5, তাহলে এখানে যদি আমরা এটাকে আমরা একটু ইয়েতে দেখি অঙ্কটাতে যে কী হয়েছে, তাহলে এটা আমার হয়ে যাবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তারপরে আসছে ইন্টু কী আছে এটা দেখো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে বি মাইনাস সি, ভালো করে লক্ষ্য করো, প্লাস এটা দেখো বি স্কোয়ার ইন্টু কী আছে দেখো এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে এ, তাহলে সি মাইনাস এ, তারপর এটা প্লাস এটা আছে দেখো কত সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইন্টু কী আছে 2.5 মানে এ মাইনাস বি, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি দাঁড়ালো। ওকে, তাহলে আমার আলটিমেটলি কী দাঁড়ালো এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, তো এটার ফর্মুলা কী হয় না মাইনাস অফ, এটার ফর্মুলা হচ্ছে মাইনাস অফ এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তোমরা ফর্মুলাটি লিখে রাখবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, মাইনাস অফ এ মাইনাস বি মাইনাস ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এটাতে তাহলে আমরা বসিয়ে দেবো তাহলে এ বি সিগুলো, তাহলে এ মাইনাস, তাহলে এটা আমার আসবে অ্যান্সার কত না মাইনাস অফ এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কত আসছে দেখো এ মাইনাস বি মানে আসে কত 2.5 মাইনাস 5.5 মানে 3 আসছে, মানে মাইনাস 3, ভুল বললাম মাইনাস 3, তারপরে ইন্টু বি মাইনাস সি মানে কত আসবে দেখো 5.5 মাইনাস 3.5 মানে 2 আসছে। ওকে, আর তারপরে আসছে সি মাইনাস এ মানে কত আছে 3.5 মাইনাস 2.5 মানে 1 ইন্টু 1। ওকে, তাহলে আমার কত আসছে দেখো মাইনাস 3 ইন্টু একটা বাইরে মাইনাস আছে একটা 2 আছে, মানে আলটিমেটের অ্যান্সার আসছে 6। ওকে, এটার অ্যান্সার আসবে 6, তাহলে অপশন করতে আসছে দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে ফর্মুলাগুলো যদি ভালো করে মুখস্থ করো তাহলে এই ধরনের সরল আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 4, নাম্বার 4-এ দেখো আবার একটা সরল দিয়েছি, আবার একটা সরল, সেখানে কি বলছে দেখো যদি আমরা 2.2 এখানে দেখো 2.2 ইন্টু 1.1 ইন্টু 2.2 মাইনাস 1.1 প্লাস 1.1 ইন্টু 3.3 ইন্টু 1.1 মাইনাস 3.3 প্লাস 3.3 ইন্টু
2.2 ইন্টু এখানে দিয়েছে কত 3.3 মাইনাস 2.2। তো যাই হোক এখানে 2.2, 1.1 আর 3.3 এই নাম্বারসগুলো ঘুরে ফিরে আসছে। তাহলে এগুলো আমরা যদি ABC ধরে নিই তাহলে আমার কাছে ইজি হয়ে যাবে। তাহলে এ হয়ে যাচ্ছে আমার কত না 2.2, এটা আমার এ হচ্ছে 2.2টাকে আমরা এ ধরলাম, আর 1.1টাকে বি ধরলাম, আর 3.3 এটাকে আমরা 3.3টাকে ধরলাম সি। ওকে, 3.3টাকে আমরা ধরে নিলাম সি। তাহলে আমার কি আসছে একটু দেখো, খেয়াল করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ বি ইন্টু এ মাইনাস বি। তারপরটা আসছে কত বিসি, বিসি ইন্টু কি আসছে বি মাইনাস সি, বি মাইনাস সি। তারপরটা কি আছে দেখো সি এ, সি এ ইন্টু সি মাইনাস এ, সি এ ইন্টু সি মাইনাস এ। ওকে, তাহলে এটারও ফর্মুলা কি হয় না মাইনাস অফ এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটা হচ্ছে ফর্মুলা, যে এ বি ইন্টু এ মাইনাস বি প্লাস বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ। এটার ফর্মুলা হয় মাইনাস অফ এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস ই। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এই ফর্মুলাতে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে আমার অ্যান্সার কত আসবে মাইনাস এ মাইনাস বি করো। তাহলে এ মাইনাস বি মানে কত 2.2 মাইনাস 1.1। তাহলে 2.2 মাইনাস 1.1 মানে 1.1 আসছে, ঠিক আছে, এটা আসছে ইন্টু বি মাইনাস সি। বি মাইনাস সি মানে কত হবে দেখো 1.1 মাইনাস 3.3 মানে 2.2, মাইনাস আসবে একটা মাইনাস 2.2। ওকে, তারপরে সি মাইনাস এ কত আসবে 3.3 মাইনাস আসছে তোমার 2.2 মানে 1.1। ওকে, পজিটিভ 1.1, তাহলে 1.1 লাস্টেরটা। তাহলে এখানে মাইনাস মাইনাস অলরেডি এটা প্লাস হয়ে যাবে। তাহলে তোমরা যদি এটা একটু গুণ করে নাও, এটা আসছে আমার কত 1.1 ইন্টু 1.1 ইন্টু 2.2, ঠিক আছে। এটা তোমরা গুণ করলে যেটা পাবে সেটা হবে 2.662। একটু গুণ করে নেবে, এটা আসবে 2.662। এটার অ্যান্সার আসবে 2.662। যদি মাল্টিপ্লাই করো তোমরা পাবে 2.662, ঠিক আছে। তো এটার অপশানে আমরা যাব 2.662। অপশান কোন আছে দেখো 2.662 কোন অপশান আছে না অপশান ডিতে দেখা যাচ্ছে। দেখো অপশান ডিতে দেখা যাচ্ছে 2.662। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 2.662। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 5। নাম্বার 5-এ দেখো আবার একটা সরল দিয়েছি, একই রকম ধরনের সরল। সেই সরলকে আমরা সমাধান করব, বীজগাণিতিক ফর্মুলা দিয়েই সমাধান করব। তো চলো আমরা একটু দেখে নিই কী আছে। 3.1 ইন্টু 2.2 ইন্টু 2.2 মাইনাস 1.2 প্লাস 2.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 প্লাস মানে এই ধরনের একটা দিয়েছে আমাকে। তাহলে এখানে আমাকে দেখো কোন কোন নাম্বারসগুলো ঘুরে ফিরে আসছে সেগুলো একটু চেক করি। এখানে দেখো 3.1 আসছে, 2.2 আসছে, আর একটা আসছে 1.2 আসছে। এই নাম্বারসগুলো আমার ঘুরে ফিরে আসছে। তাহলে আমি এখানে এ ধরে নিলাম, এ ইকুয়ালস টু হয়ে গেল 3.1কে এ ধরলাম, আর বি ধরে নিলাম 2.2কে বি ধরে নিলাম। ওকে, আর আসছে আমার সি ধরে নিলাম আমি 1.2কে, ঠিক আছে। তাহলে এ হয়ে গেল 3.1, বি হয়ে গেল 2.2, আর 1.2টা হচ্ছে আমার সি। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে কি আসবে দেখো, প্রথমে আছে এ, তাহলে এটা আমার হয়ে গেল এ ইন্টু কী আছে এ ইন্টু এখানে দেখো বি স্কোয়ার, দুটোর ইন্টু আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্রথম পার্টটা হয়ে গেল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপরে চলে এসে দেখো এখানে বি আছে, তাহলে প্লাস বি ইন্টু কী আছে 1.2 মানে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, বি ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। তারপরে কি আছে প্লাস সি ইন্টু এখানে দেখো সি ইন্টু এটা আছে 3.1 মানে স্কোয়ার মাইনাস কি আছে না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, নেক্সট আর সি ইন্টু আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার যে ফর্মুলাটা হয় সেটা হয় এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ভালো করে ফর্মুলাটা মনে রাখবে যে এ ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার
প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা হয় এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে এখানে যদি আমরা এই ফর্মুলা বসিয়ে দিই তাহলে এ মাইনাস বি মানে কত আসছে, এই দুটোর মাইনাস করো 3.1 আর আসছে তোমার 2.2, তাহলে কত আসছে এটা দুটোকে যদি মাইনাস করো 11 মানে 9 মানে 0.9, তাহলে প্রথমেরটা আসছে আমার 0.9। ওকে, এটা আসছে। তারপরে আসছে কত বি মাইনাস সি, বি মাইনাস সি মানে হচ্ছে 2.2 মাইনাস 1.2 মানে এটা আসছে 1, পরেরটা আসছে 1। তারপরে এটা কত আসবে সি মাইনাস এ, সি মাইনাস মানে 1.2 আর এটা আসছে 3.1, তাহলে 2 মানে 9 মানে আসছে 1.9, তাহলে মাইনাস একটা আসবে যেহেতু বড় আছে এখানে 1 মাইনাস অফ 1.9, সি মাইনাস এটা আসছে। ঠিক আছে, মাইনাস অফ 1.9। তাহলে এটা যদি তোমরা গুণ করো, একটু গুণ করে দেখে নাও, 0.9 ইন্টু 1.9, তার একটা মাইনাস আছে, এটা যদি গুণ করো তাহলে এটার অ্যান্সার যেটা পাবে সেটা হয়ে যাবে মাইনাস 1.71, মাইনাস 1.71, মাইনাস 1.71। ওকে, তাহলে দেখো কোন অপশন আছে মাইনাস 1.71, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ফর্মুলাটা তোমরা ভালো করে একটু লিখে নেবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 6। নাম্বার 6-এ আবার একটা সরলের কোশ্চেন দিয়েছি। এখানে দেখো কি করেছে, 2.5 ইন্টু 2.5 ইন্টু 3.2 প্লাস 4.3 প্লাস 3.2 ইন্টু 3.2, এই ধরনের একটা সরল দিয়েছে। যাই হোক, যে নাম্বারসগুলো ঘুরে ফিরে আসছে সেগুলোকে এবিসি আমরা ধরে নেব। ওকে, আগের অঙ্কগুলোর মতোই। তাহলে এখানে 2.5 আসছে, তাহলে ধরে নিলাম এ ইকুয়ালস টু 2.5, আর তারপরে আসছে আমার 3.2 আছে 3.2, তাহলে 3.2টাকে আমরা বি ধরে নিলাম, তাহলে বি ইকুয়ালস টু হচ্ছে আমার 3.2, আর সি ইকুয়ালস টু হচ্ছে আমার সি থেকে আছে 4.3 আছে 4.3। ওকে, তাহলে তিনটে নাম্বার ধরে নিলাম। এরপরে আমরা চলে যাব এই কোশ্চানের ধরনে কি আছে। তাহলে প্রথমে আছে দেখো এ স্কোয়ার। ওকে, তারপরে আছে বি প্লাস সি, তাহলে এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, তারপরে আছে বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, সি প্লাস এ, সি প্লাস এ। তারপরে আছে দেখো সি স্কোয়ার, সি স্কোয়ার ইন্টু কী আছে দেখো সি স্কোয়ার ইন্টু এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। ওকে, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তারপরে কি আছে 3 প্লাস 3 2.5 মানে এ, 3.2 মানে বি, তারপরে 4.3 মানে সি, তাহলে প্লাস 3 এ বি সি। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো আমার না, এটাতে আছে এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস 3 এ বি সি। এটা সমান হয়, এটার ফর্মুলা হচ্ছে ভালো করে লিখে নেবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এখানে আমরা ওই ফর্মুলায় বসিয়ে দিই। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটেকে সাম করো, 4 আর 3 7, 7 আর 2 9, আর এদিকে আসছে 5 আর 2 7 আর 3 10, মানে 10 আসছে টোটালটা। ঠিক আছে, এই তিনটের সামটা আমার যোগফলটা 10 আসছে। তাহলে 10 ইন্টু এটা কত হবে এ বি মানে এই দুটোকে গুণ করো, 2.5 ইন্টু 3.2, এটা আসবে আমার 8 প্লাস বিসি, বিসি মানে 3.2 ইন্টু 4.3, এটা আসবে আমার 13.76, 13.76, একটু গুণগুলো করে দেখে নেবে, 13.76 প্লাস কি আছে সিএ, সিএ মানে হচ্ছে 2.5 ইন্টু 4.3, তাহলে এটা আমার যোগ যদি করি তাহলে আসবে 10.75, 10.75। ওকে, এটা আসবে। তাহলে আমার আলটিমেটলি কী আসে না, এগুলোকে যদি যোগ করে দিই তাহলে আসছে আমার 10 ইন্টু এটাকে যোগ করলে আসবে কত না 32.51, 32.51 যোগ করলে আসছে 32.51, তাহলে 10 দিয়ে যদি গুণ করো মানে 325.1, অ্যান্সার আসবে 325.1, 10 দিয়ে গুণ করলে এটাই পাবে 325.1। তাহলে এইটা আমার অ্যান্সার। তাহলে অপশান দেখো কোন অপশানে আছে না, অপশান 325.1 আমরা দেখো অপশান ডিতে একটা দেখা যাচ্ছে, অপশান ডিতে দেখা যাচ্ছে 325.1, এখানে দেখো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। আমরা এরপরে সরল করা কোশ্চেন শেষ করেছি, এরপরে সাতের কোশ্চেন একটু অন্য ধরনের কোশ্চেন নিয়ে ফিরলাম। সাতের কোশ্চেনে দেখো কি বলেছে,
10% ক্ষতিতে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 10 টাকা হলে ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? তো তুমি ধরে নিলে যে আমার ক্রয় মূল্যটা এক্স টাকা, ঠিক আছে, ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে ক্ষতিতে বিক্রি করছে মানে তার ক্ষতি যদি হয় তাহলে মাইনাস করতে হয় ক্রয় মূল্য থেকে, ঠিক না, তবে তো বিক্রয় মূল্যটা পাবে, মানে ক্রয় মূল্য থেকে কম হয় বিক্রয় মূল্য, তবেই ক্ষতি হয়। তাহলে আমার কি আসবে, ক্রয় মূল্য ছিল এক্স মাইনাস এক্সের 10% ক্ষতি মানে এক্স ইন্টু 10/100 ইকুয়ালস টু, এটা দেওয়া আছে কত, 10 টাকা বিক্রয় মূল্যটা। তাহলে এখানে কত পাচ্ছ তুমি, 10 10 কেটে যাচ্ছে, এটা 0 0 কাটছে মানে x/10 মানে 9x, এটা আসছে আমার 9x/10, ঠিক আছে, 9x/10 ইকুয়ালস টু 10 আসছে। তাহলে এক্স এক্স ইকুয়ালস টু কত আসবে আমার, এক্স ইকুয়ালস টু আসবে 100/9, 100/9, এটাই আমার খুঁজেছে যে ক্রয় মূল্যটা কত, তো 100/9, 100/9 কোন অপশানে আসছে দেখো, এই তো 9 11 99 আর একে 100, 100/, অপশান সিতে দেখা যাচ্ছে দেখো 100/9, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, এটা খুব ইজি একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো 8এর কোশ্চেন। 8এর কোশ্চেনে কী বলেছে দেখো, 8এর কোশ্চেনে বলেছে এক্সের 30% ইকুয়ালস টু ওয়াইয়ের 40%, জেডের 50%। তাহলে এক্সের 30% মানে কি আসবে দেখো এখানে, তাহলে এটা আমরা করলাম এক্সের 30% মানে এক্স ইন্টু 30/100, ঠিক আছে, 30/100। তাহলে এটা হবে ওয়াইয়ের 40%, তাহলে ওয়াই ইন্টু 40/100, ওকে, ওয়াই ইন্টু 40/100। আর এটা কি আসবে প্লাস ইকুয়ালস টু জেড ইন্টু কত আসবে 50/100, 50/100। তাহলে আলটিমেটলি কী আসে, 100গুলো সবগুলো থেকে কেটে গেল, জিরোগুলো সব কেটে গেল, মানে আমার যেটা আসছে সেটা হচ্ছে 3x ইকুয়ালস টু 4y ইকুয়ালস টু 5z, ঠিক আছে। তাহলে 3 4 5-এর যদি আমরা লসাগু নিই তাহলে 60 আসে, তাহলে 3 সাথে কত গুণ করলে 60 হবে, 20, তাহলে এক্সের ভ্যালু 20 নিতে হবে, ইজ টু ওয়াইয়ের ভ্যালু কত নিতে হবে দেখো, 60 নিয়ে আসতে হবে আমাকে, যেহেতু 3 4 আর 5-এর লসাগু হচ্ছে আমার 60, তাহলে 60 আনতে গেলে 4 মানে 15 দিতে হবে ওয়াইয়ের ভ্যালু, তাহলে 15, আর ইজ টু জেডের ভ্যালু কত নিতে হবে দেখো, 60 নিতে আসতে গেলে 5 বারে 60 মানে 12, তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড, এটা সমান কত হয়ে যাবে না 20 = 15 = 12। তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান এতে দেখা যাচ্ছে। ঠিক, এটা হচ্ছে খুব ইজি প্রসেস, যে এখানে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম 3x = 4y = 5z, তাহলে এখানে 3 4 আর 5-এর আমরা লসাগু নিয়ে নিলাম 60 হচ্ছে, তাহলে 60 যদি হয় তাহলে এক্স আর ওয়াই জেডের যে ভ্যালুগুলো চেক করবো কী করে না, 60 কী করে আসবে, প্রথমে 3 × x আছে, তাহলে এক্সের ভ্যালু 20 নিতে হবে, তবে গিয়ে 60 হবে। তারপর এটাতে কি আছে 4 × ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু 15 নিলে এটা 60 হয়ে যাবে, আর এটার সাথে জেডের ভ্যালু যদি 12 নিই তাহলে আমার কী হচ্ছে না, এটা 60 হয়ে যাবে। তো লসাগুটাকে আমরা চেক করলাম, ওকে, তাহলে আমার এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো কেমন আসছে না 20 15 12, তাহলে সেটাই হবে তাদের অনুপাত, তাহলে 20 15 12 হচ্ছে তাদের অনুপাত, ওকে। তাহলে নেক্সট আমরা ইয়েতে চলে যাব, নেক্সট কোশ্চেন, এটার তাহলে অপশান হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেনে চলে যাব 9-এর কোশ্চেন। 8-এর কোশ্চেন সলভ করে নিয়েছি আমরা। 9-এর কোশ্চেনে কী বলেছে দেখো, কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থী ছিল এবং কৃতকার্য ও অকৃতকার্য পরীক্ষার্থীর অনুপাত ছিল 9:2। যদি আরও 4 জন পরীক্ষার্থী কৃতকার্য হয় তবে কৃতকার্য ও অকৃতকার্যের অনুপাত কত হবে, এটা তোমাকে বের করতে বলেছে। তো প্রথমে আমরা পাস ফেলটা একটু বের করে নিই, ঠিক আছে। 132 জনের মধ্যে পাস ফেল কতজন ছিল, তাহলে আমার পাস যদি পি দিয়ে লিখি তাহলে পাস প্রথমে কত ছিল 132 জন, তার মধ্যে 9:2-তে আছে মানে 9/11, তাহলে 132 × 9/11, এটা হবে আমার কত না পাস। তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে আমার 11 মানে 12, 12 12, এটা যদি কাটো 11 দিয়ে তাহলে এটা হচ্ছে 12, তাহলে 9 12 108, তাহলে 108 জন আমার হচ্ছে পাস। তাহলে অবভিয়াসলি ফেল কত হয়ে যাবে না, ফেল হয়ে যাবে আমার কত 108, মানে টোটাল 132 আছে মানে 124 জন ফেল হয়ে যাবে, আর ক্যালকুলেশন করলাম না, মাইনাস করে বের করে নিলাম, তাহলে ফেলটা আমার কত হয়ে যাবে না শুধু 24 জন, ভুল লিখলাম, শুধু 24 জন, ওকে, শুধু 24 জন হয়ে যাবে আমার ফেল, 108 জন হচ্ছে পাস আর ফেল হয়ে যাচ্ছে আমার 24 জন, ঠিক আছে। এরপরে কি বলেছে, আরও যদি 4 জন পরীক্ষার্থীতে পাস করতো কৃতকার্য হতো, তাহলে আমার 4 জন পাস করলে কত হয়ে যেত, এখন পাস করা ছেলে হয়ে যেত 112 জন, আর অকৃতকার্য তাহলে তখন কত হয়ে যেত, মানে আরও 4 জন কমে যেত এটার থেকে, কেননা টোটালে তোমার 132ই আছে, তাহলে টোটাল এখানে 20, তাহলে এটা 20 চলে আসতো, তাহলে 112:20 কৃতকার্য এবং অকৃতকার্য অনুপাত, নতুন অনুপাতটা হতো, তাহলে 112:20, এটাকে যদি কাটাকাটি করো 5 4 দিয়ে যদি কাটো তাহলে এটা 4 5 4 দিয়ে কাটো তাহলে 5, আর এটাকে 112-কে যদি 4 4
32 আর 4 দুগুণে 8 3 11, মানে এটা হচ্ছে 28। তাহলে আমার অ্যান্সার হবে 28:5। তাহলে অপশন দেখো কোথায় আছে, অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে দেখো কি আছে, নাম্বার 10। নাম্বার 10-এ বলছে এ ও বি এর দৈনিক কাজের অনুপাত 4:3। যে কাজ সম্পন্ন করতে এ এর 12 দিন সময় লাগে, সেই কাজ সম্পন্ন করতে বি এর কত দিন সময় লাগবে? তো এখানে আমরা দেখো খুব ইজিলি চিন্তা ভাবনা করবো, যে এখানে যদি ধরে নিই যে একদিনে এ যদি 4 একক করছে, এ একদিনে আমরা ধরে নিলাম যে 4 একক করছে, আর বি তাহলে একদিনে কত করবে, অনুপাত অনুযায়ী 3 একক করবে। ঠিক আছে, এ করছে একদিনে 4 একক, বি করছে 3 একক। তাহলে এখন যদি আমরা চিন্তা ভাবনা করি যে এ তাহলে 12 দিনে কত, এ 12 দিনে কত একক করবে, এ 12 দিনে করবে কত, দেখো একদিনে করছে 4 একক, তাহলে 12 দিনে করবে 4 বারে 8 48, তাহলে 48 একক করবে এ 12 দিনে। তাহলে বলেছে ওই কাজটা বি কত দিনে করবে, তাহলে 48 একক কাজ বিকে যদি করতে হয় তাহলে কত দিন লাগবে, একদিনে করছে সে 3 একক, তাহলে 48 একক করবে কত, 48/3 মানে 16, তাহলে 16 দিন আমার অ্যান্সার। খুব ইজিলি, আমরা খুব সহজ করে চিন্তা ভাবনা করলাম এটা, তার জন্য আমার অ্যান্সারটা খুব ইজিলি চলে এলো। যে এ করছে, ধরে নিলাম যে এ করছে 4 একক করছে একদিনে, বি করছে 3 একক, যেহেতু অনুপাতটা 4:3 দিয়েছে, খুব ইজিলি করে ভাবলাম যে 4 একক এবং 3 একক করছে। তাহলে এখানে 12 দিন করছে এ, তাহলে 12 দিনে কত করবে, 4 বারে 48, তাহলে 48 একক কাজ করবে, তাহলে সেই কাজটা বি কত দিনে করবে, এক একক করছে 3 দিনে, তিন একক করছে একদিনে, তাহলে 48 একক করতে তার 16 দিন লাগবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজিলি চিন্তা ভাবনা করলাম এটা। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। 11 নম্বরের কোশ্চেন, পুরুলিয়া থেকে হাওড়া ট্রেন ভাড়া 10% বৃদ্ধি পেল, যদি বর্তমান ভাড়া 88 টাকা হয় তবে পূর্বে ভাড়া কত ছিল? কিছু না, সিম্পলি আমরা ধরবে যে পূর্বে ভাড়া এক্স ছিল। তাহলে কী করেছে, 10% বৃদ্ধি পেয়েছে, মানে এক্স প্লাস এক্সের 10%, মানে এক্স ইন্টু 10/100। ঠিক আছে, ইকুয়ালস টু এটা কত দিয়েছে, 88 টাকা, এটা নতুন ভাড়াটা দিয়েছে 88। তাহলে এখানে শূন্য কাটো শূন্য কাটো, তাহলে আমার x/10 প্লাস এক্স মানে 11x/10, 11x/10 ইকুয়ালস টু হচ্ছে আমার 88। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 88 ইন্টু 10/11, তাহলে এটা 8 দিয়ে কাটছে, 8 মানে 80 আসছে। ওকে, তাহলে আমার আসছে কত না 80। তাহলে আমার বলেছে পূর্বের ভাড়া কত ছিল, তাহলে 80 টাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা খুব ইজিলি করে চিন্তা ভাবনা করলাম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আগের ভাড়াটাকে আমরা ধরে নিলাম এক্স, তাহলে বেড়েছে 10%, তাহলে এক্স ইন্টু 10/100, তাহলে ওই দুটোর সামটা 180 হয়ে যাবে আগের ভাড়া আর যেটা বেড়েছে সেটা নিয়ে, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 10/100 ইকুয়ালস টু 88, সেখান থেকে কাটাকাটি করে এক্সটা পেয়ে গেলাম। এক্সটাই আমার খুঁজেছে যে পূর্বের ভাড়া কত ছিল। ঠিক আছে, তাহলে 80 ইজ দ্য অ্যান্সার, দ্যাট মিনস বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 12। নাম্বার 12-এ দেখো একটা কোশ্চেন দিয়েছে, একটু কোশ্চেনটা আবছা এসেছে, যাই হোক একটু পড়ে নিয়ে আমরা ভালো করে। কি বলেছে, নিচের বক্তব্য দুটি অনুধাবন করো এবং সঠিক মন্তব্য দাও। নাম্বার 1-এ কী বলেছে, পি একটি মৌলিক সংখ্যা এবং পি গ্রেটার দেন 2 হলে ওই মৌলিক সংখ্যাটিকে এন এর সুবিধা মতো কোনো মানের জন্য 4n+1 অথবা 4n+3 আকারে প্রকাশ করা সম্ভব। ওকে, এটা একটা গল্প বলেছে। আর 2 নম্বরে বলেছে কি না, পি একটি মৌলিক সংখ্যা এবং পি গ্রেটার দেন 2 হলে p-1 এবং p+1 সর্বদা 4 দ্বারা বিভাজ্য। তাহলে অপশানগুলো কী কী দিয়েছে দেখো, বলেছে অপশান এতে যে 1 এবং 2 উভয়েই অসত্য, 1 এবং 2 উভয়েই সত্য। সিতে দিয়েছে 1 সত্য কিন্তু 2 অসত্য। ডিতে দিয়েছে 1 অসত্য কিন্তু 2 সত্য। তাহলে এই অপশানগুলোর মধ্যে চেক করতে হবে আমাকে। ওকে, তো ফার্স্ট আমরা 1 নম্বরের গল্পে যাচ্ছি। কি বলেছে দেখো, পি একটি মৌলিক সংখ্যা পি গ্রেটার দেন 2 হলে মৌলিক সংখ্যাটিকে এন এর সুবিধা মতো 4n+1 এবং 4n+3 আকারে লেখা যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে যে কোনো মৌলিক সংখ্যা যদি আমরা নিই তাহলে সেই তাকে 4n+1 বা 4n+3 আকারে লেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো সাপোজ মনে করো ফর এক্সাম্পল আমরা যদি একটা মৌলিক সংখ্যা 3 নিলাম। ওকে, 3, তাহলে 3কে দেখো কোনো করেই এনের এমন কোনো ভ্যালু পাবে না যাতে করে 4n+1 বা 4n+3 আকারে লিখতে পারবে। কেননা এনের ভ্যালুটা আমার শুরু হচ্ছে কোথা থেকে না 1 থেকে। তাহলে 1 থেকে যদি শুরু করো, এনের ভ্যালু যদি 1 থেকে শুরু করো, তাহলে এটা মিনিমাম ভ্যালু কত হবে না 4 × 1+1 মানে 5, আর এটা 4 × 1+3 মানে 7, মানে 5 এবং 7 থেকে তুমি শুরু করতে পারো। ঠিক আছে, কিন্তু 3কে তুমি 4n+1 বা 4n+3 আকারে লিখতে পারবে না। এনের এমন কোনো ভ্যালু পাবে না
যাতে করে তুমি 3 নিয়ে আসতে পারবে। তাহলে অপশন এ বা অপশন যে 1-এ যে গল্পটা বলেছে সেটা কিন্তু ভুল বলেছে, যে 3কে আমরা 4n+1 বা 4n+3 আকারে লিখতে পারছি না, এর এমন কোনো ভ্যালু পাচ্ছি না। কেননা এর ভ্যালু তুমি 1 থেকে শুরু করতে পারবে, 2, 3, 4 এরকম করে বসালে এমন কোনো ভ্যালু নেই যাতে করে তুমি 3কে 4n+1 আকারে লিখতে পারবে। তাহলে 1 নম্বর যে এর বলেছে মন্তব্য দিয়েছে সেটা অসত্য বা ভুল হচ্ছে, ঠিক আছে। 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে কী বলেছে দেখো, পি একটি মৌলিক সংখ্যা এবং p>2 হলে p-1 এবং p+1 সর্বদা 4 দ্বারা বিভাজ্য। এটাতে যদি আমরা চিন্তা ভাবনা করি যে এখানে দেখো কি বলছে যে p-1 এবং p+1, তাহলে p যদি >2 হয়, এটা আমরা জানি যে p যদি মানে মৌলিক সংখ্যা যেহেতু সবসময় কি হবে না, p>2 হলে বা মৌলিক সংখ্যাটা যখন 2 এর থেকে বেশি তখন মৌলিক সংখ্যাগুলো সবসময় কি হয় না, অড নাম্বারস হয়, বিজোড় সংখ্যা হয়। তাহলে p যদি বিজোড় সংখ্যা হয় তাহলে p-1টা একটা জোড় সংখ্যা, p-1 একটা জোড় সংখ্যা হবে, আর p+1টাও একটা জোড় সংখ্যা হবে, ঠিক না। যেহেতু p বিজোড় সংখ্যা তাহলে p-1 জোড় সংখ্যা, p+1 জোড় সংখ্যা। তাহলে আমরা কি জানি যে যদি জোড় সংখ্যা হয় তাহলে তাকে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে p-1কে আমরা 2 × x আকারে লিখতে পারি, 2 দ্বারা যদি ভাগ যায়, এবং p+1টা যদি জোড় সংখ্যা হয় তাহলে এটাকে আমরা 2 × y আকারে লিখতে পারি, ঠিক না। যেহেতু জোড় সংখ্যা সবসময় 2 দ্বারা ভাগ যাবে তাহলে 2 × y আকারে লিখতে পারি। তাহলে এই দুটোর গুণফলকে কী লেখা যাবে, p-1 × p+1কে লেখা যাবে 2x × 2y। তাহলে এটাকে 4xy আকারে আমরা লিখতে পারি। মানে কি দেখা যাচ্ছে, একটা 4 আসছে, 4 × সামথিং কিছু আসছে, ওকে। p-1 × p+1টা সবসময় কী হবে, 4 × কিছু আসবে, মানে এটাকে এই গুণফলটাকে সবসময় 4 দ্বারা ভাগ করা যাবে। তো সেটাই এখানে বলেছে দেখো যে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অপশান 2 নম্বর অপশানটা ঠিক বলেছে যে এটা সবসময় 4 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু p-1 জোড় তাহলে 2 দ্বারা বিভাজ্য, p+1 জোড় 2 দ্বারা বিভাজ্য, তাহলে তাদের গুণফলটা সবসময় 2 × 2 মানে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশান আমার কি আছে দেখো, এখানে 4 নম্বরের অপশানে ডি অপশানে দেখো ছিল 1 অসত্য এবং 2 সত্য। ওটাই আমরা পেয়েছি যে 1 নম্বরটা অসত্য পেয়েছি মানে ভুল পেয়েছি, এবং 2 নম্বরটা সত্য পেয়েছি। তাহলে 1 অসত্য এবং 2 সত্য, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের মৌলিক সংখ্যার অঙ্ক আমরা আগের প্রিভিয়াস ইয়ারগুলোতে পেয়েছি, এখানেও সে ধরনের একটা কোশ্চেন আমরা সলভ করে নিলাম, ওকে। তাহলে আমার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কী আছে দেখো, নাম্বার 13-এ একটা ভালো কোশ্চেন দিয়েছে, 1 - x 1 - 1/x 1 + 1 1/x + 2 ... করে লাস্টেরটা 1 - 1/2x, এটার সরলতম মান করা, এতগুলোর গুণফল সরলতম। তাহলে এখানে দেখো অঙ্কটা করার জন্য কি করব, প্রথমে এটার আমরা বিয়োগটা করব, এটার বিয়োগ করব, এটার বিয়োগ করব, এটার বিয়োগ করব, সবগুলো গুণ করব। তাহলে প্রথমে দেখো এটার যদি বিয়োগ করো কত পাবে, x - 1/x, প্রথমটা পাবে x - 1/x। তারপরেটা কি আসবে দেখো, এটাকে যখন বিয়োগ করবে 2 নম্বর ব্র্যাকেটটাকে বিয়োগটা করবে, তাহলে উপরে আসবে x + 1 - 1 মানে x + 1 পরের বিয়োগটা। তারপরে এটাকে যদি বিয়োগ করো 3 নম্বরটাকে, তাহলে x + 2 - 1 মানে x + 1 আসছে উপরটাতে, x + 1/x + 2। এরকম করে করে গুণ করতে করতে লাস্টেরটা যেটা পাবে, লাস্টেরটা কি আসবে, 2x - 1 2x তো একটু ভালো করে জিনিসটা খেয়াল করো, এখানে দেখো এই নাম্বারসটা এবং এই নাম্বারসটা সেম আসছে, কোনাকুনি নাম্বার, এই নাম্বারসটা সেম আসছে। তাহলে যেহেতু গুণ আছে তাহলে এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, একইরকমভাবে এখানে যে ডট ডট আছে সেটাতে x2 এর সাথে এখানের পার্টটা কেটে যেত, এরকম করতে করতে এটার সাথে এই নিচটাতে যে আছে সেই কেটে যেত। তাহলে আলটিমেটলি আমার সবগুলো যদি কেটে যায় তাহলে পড়ে থাকবে কি, এইখানে দেখো x - 1 ফার্স্টেরটাতে, আর লাস্টেরটার নিচেরটাতে আছে 2x। তাহলে এই দুটো জিনিসই শুধুমাত্র পড়ে থাকবে, যারা কারোর সাথেই কাটবে না, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কী এসে যাবে না, x - 1/2x, x - 1/2x। এখানে আমার x - 1 ছিল আর এখানে 2x, এগুলো কারোর সাথে কাটবে না, তাহলে অ্যান্সার আমার হয়ে যাবে x - 1/2x। তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। অপশান সি ইজ দ্য x - 1/2x, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। কারেক্ট অ্যান্সার কী আসলো, অপশান সি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 14। নাম্বার 14-এ কী বলেছে দেখো, 5/3x + 1 × 2x + 1 = p/3x + 1 আর q/2x + 1। তাহলে এখানে বলেছে p আর কিউর ভ্যালু কত নিলে এটা স্যাটিসফাইড, ঠিক আছে। তাহলে পি আর কিউ ভ্যালু আমরা অপশান থেকেও টেস্ট করে নিতে পারি, এটা ইজি হবে, ঠিক না। তাহলে উপরটাতে দেখো এক্সের পার্ট নেই, মানে লেফট সাইডে 5 আছে,
তাহলে আমাকে এমন পি আর কিউ নিতে হবে যাতে করে এক্সগুলো কেটে যায়। তাহলে দুটোই পজিটিভ যদি নাও পি আর কিউ, এ অপশানে যেটা আছে ওটাতে আসবে না, কেন পিগুলো কাটবে না। বি অপশান যদি চেক করো তাহলে -15 + 10, -15 + 10 মানে হচ্ছে -15 আর +10, -5 চলে আসছে, বাট এক্সগুলো কেটে যাচ্ছে, কিন্তু আমাকে +5 নিয়ে আসতে হবে। বি অপশানে হলো না। সি অপশানে কি আসছে -15, মানে পি এর ভ্যালু যদি -15 নাও তাহলে -30 চলে আসছে, আর -30 আর -15, আর এটাতে চলে আসবে তোমার -30, কাটছে না। দুটো একই সাইন যদি হয় এটা তো কাটবে না, এক্সট্রা কাটবে না, তাহলে সি অপশানটা হবে না। তাহলে পড়ে থাকলে আমার ডি অপশান, তাহলে ডি অপশানটা চেক করে নিই। তাহলে 15, তাহলে 30x + 15, আর এটা আসছে -30x -10 মানে 5, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা অপশান চেক করে দেখে নিলাম। অপশান এটার বের করানো আরও অনেক তারিকা আছে। ক্লাস 11-12-এ ইন্টিগ্রেশন করার সময় এই ধরনের আমার প্রবলেমগুলো ফেস করতে হয়, যে এখানে এ বিগুলো বের করতে হবে, বা এখানে পি কিউ দিয়েছে সেগুলোতে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি থাকে, সেগুলোতে আমরা অভেদ করে এই সমাধানগুলো করি। তো যাই হোক, আমরা যেহেতু অপশান টেস্ট, এখানে যেহেতু এমসিকিউ কোশ্চেন, সেহেতু আমরা অপশান টেস্ট করেই করে নেব, ঠিক আছে, অত ঝামেলায় যাব না। তাহলে এখানে আমার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এই কোশ্চেনের শেষ কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে, দেখো। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ বি সমকোণিক বিন্দু থেকে তো অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য যদি পি হয়, তাহলে এ বি পি এর সম্পর্কটি লেখো। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, মনে করো এটা আমার ত্রিভুজ হচ্ছে। তাহলে কি বলেছে, মনে করো এটা আমার এবিসি ত্রিভুজ, এবিসি, যার বি কোণ সমকোণ, আর এইখান থেকে বলেছে একটা লম্ব আঁকা হয়েছে সমকোণিক বিন্দু থেকে, যার দৈর্ঘ্যটা পি বলেছে, এটা হচ্ছে পি। আর কি বলে দিয়েছে দেখো না, সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এ আর বি, মানে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে বি। তাহলে একই রকমভাবে আমরা পিথাগোরাসের সূত্র যদি লাগাই, তাহলে এসিটা যে কী পাবো না, এসিটা পাবো √(a² + b²), এটা পিথাগোরাসের সূত্র থেকে পেয়ে যাব। এসিটা সমান পেয়ে যাব √(a² + b²। তাহলে এখানে আমরা যদি ক্ষেত্রফলের চিন্তা ভাবনা লাগাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হয় না, হাফ ইন্টু ভূমি মানে এ আছে, ইন্টু উচ্চতা মানে বি আছে, এটা এটা ইকুয়ালস টু, দেখো অন্যভাবে যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, অন্যভাবে যে এটাকে আমরা উচ্চতা ধরছি, কাকে না, ওই পিটাকে যদি উচ্চতা ধরি, তাহলে কি হবে, আমার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, তখন কি হয়ে যাবে এসি। যখন পিটাকে তুমি উচ্চতা ধরবে তখন এসিটা হয়ে যাবে আমার ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে √(a² + b²), আর উচ্চতা তখন কত হয়ে যাবে না, পি হয়ে যাচ্ছে, উচ্চতা তখন পি। তাহলে দুটো ক্ষেত্রফলই সমান হবে, যেহেতু একই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করছি। একবার ফর্মুলা লাগালাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি পেলাম। আর একবার কী করলাম না, পিটাকে উচ্চতা ধরলাম আর ভূমি ধরলাম এসিটাকে, তাহলে আমার তখন ক্ষেত্রফল কত হচ্ছে, হাফ ইন্টু √(a² + b² ইন্টু পি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, হাফ বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে হাফ যদি কেটে যায়, তাহলে আমার কি পড়ে থাকছে না, যদি বর্গ করে দিই তাহলে এটা আমার বাঁ দিকটা হবে a² b² ইকুয়ালস টু, এই ডান দিকটা হয়ে যাবে a² + b² ইন্টু p², ওকে, a² + b² ইন্টু p², ওকে। এটা আমরা পড়ে থাকবো, যদি বর্গ করে দিই, হাফগুলো কেটে দিই, তাহলে এটা এখান থেকে 1/p² সমান কী হয়ে যাবে, 1/p² ইকুয়ালস টু হয়ে যাবে a² + b² ওকে। এটাকে যদি কাটাকাটি করো তাহলে a/a² b² মানে 1/b² প্লাস 1/a², এটা আসছে 1/a², ওকে, 1/b² প্লাস 1/a²। তাহলে আমার কি আছে, 1/p² ইকুয়ালস টু 1/b² প্লাস 1/a²। দেখো কোন অপশানে আছে, অপশান বিতে দেখা যাচ্ছে, দেখো 1/p² ইকুয়ালস টু 1/a² প্লাস 1/b², ওকে। অপশান বিতে দেখা যাচ্ছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা এই কোশ্চেনের পরের কোশ্চেন আমরা সলভ করলাম, মানে আমরা প্র্যাকটিস সেট যে 2024 প্রাইমারি টেটের যে প্রস্তুতি আমরা করছি, সেখানের 4 নম্বর প্র্যাকটিস সেটের সমাধান অলরেডি আমরা করে নিয়েছি। খুব শীঘ্রই আমরা পরবর্তী যে সেট মানে নাম্বার 5 যে সেট, সেটা নিয়ে আসছি পরের ক্লাসে, ওকে। 2024 প্রাইমারি টেট প্রস্তুতির প্র্যাকটিস সেট 5 নিয়ে ফিরছি পরের ক্লাসে, ওকে। তোমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, ওকে। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।